निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यां जगन्नाथाय ते नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नामयं विष्णुपदाय कृष्णाय भूतये हेमाते मुक्तिदत्ता स्वामिनीते नमिने नमस्ते सरस्वती देवे गौरवाणे प्रचारिणे विशेषशून्यवादी पश्चात्तदेशकारिणे नामयं विष्णुपदाय कृष्णाय नामाचार्यपादाय दयाकृपाप्रदायिने नगरग्रामतारिणे वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय राधा माधव जय
অজ্ঞানতি নিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষেন তস্मै শ্রীচৈতন্যমনোভীষ্টবিস্তারিतं येन भूतले ददाति स्वपदं वन्देऽहं श्रीगुरुचरणकमलं श्रीरूपं सर्वधरं सर्वकरुणां राधेयं शब्दं वेदाञ्जनशैलं कृष्णचैतन्यं श्रीराधाकृष्णं परमेश्वरं ডিপ্লোমা ইন ভাগবত গীতা কোর্সের 30তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। টেবলটা খুলে পাতায় আমরা চতুর্থ অধ্যায় কত নম্বর শ্লোকে ছিলাম? কত নম্বর? 7 নম্বর শেষ। সাত নম্বর শেষ হয়েছে। আমরা ইচ্ছাসুর বয়স কত দিয়েছি আমরা? ইচ্ছাসুর বয়স কত? আমরা কত নম্বর শ্লোক হয়েছিল শ্যামলী মাতাজি? 7 নম্বর। দেখতে পাচ্ছেন? সাত নম্বর। এখানে আমরা বয়স বের করেছিলাম। এই ঠাকুর বয়স কত ছিল, মনুর বয়স কত পেয়েছিলাম, কি আছে আপনাদের কাছে ইতিহাস? মনুর বয়স কত? মনু কে বলতে পারবে? মনুর বয়স কত? 71 দিব্য বছর। 71 দিব্য যুগ। দিব্য যুগ। এই ঠাকুর বয়স কত? 5000 যোগ 8,64,000 বছর যোগ 12,096।
সমান সমান কত হয়? আরেকবার বলেন তো। 5,000 যোগ 8,64,000 হবে। মানে দাম করবো 5,000 যোগ 8,64,000। তারপরে তারপরে কত? 12,96,000 70 5,000 যোগ 8,64,000 বিয়োগ এই আছে ইচ্ছা করবে 5,000 এই আছে ইচ্ছা করবে 21,65,000 বছর আছে ইচ্ছা করবে প্রথম 5,000 কলি যুগের 5,000 হ্যাঁ তারপরে কি হচ্ছে 8,64,000 হ্যাঁ আর আর আছে 70 যুগ এটা ইচ্ছা করবে 17,28,000 তা হবে যদি হ্যাঁ 21 লক্ষ হবে না 21,65,000 করে হবে 12 আর 8 কত হয় 20 সত্য যুগ তো 17 লক্ষ ত্রেতা যুগ হচ্ছে 12 লক্ষ ওই ত্রেতা যুগ কারণ এবারে আগে ত্রেতা আসছে আর সত্য যুগে কাহিনী আছে তাই 21 লক্ষ 21,65,000 21,65,000 মানে ইচ্ছা করবে তার মানে ইক্ষাকু কি ওই সময় থেকে সত্য যুগ থেকে আছে আমরা চলে যাব আমরা একটু লিখে নিই চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোকে ভক্তি যোগের শ্লোক ভগবানের জন্ম কর্ম দিব্য সেটা পাবো আর চতুর্থ অধ্যায় 10 নম্বর শ্লোকে আমরা পাবো ভগবানের সিদ্ধান্ত দিয়েছে আর চতুর্থ অধ্যায় 11 নম্বর শ্লোকে ভক্তি যোগের শ্লোক এটা ভক্তি যোগের শ্লোক আর চতুর্থ অধ্যায়ের 12 নম্বর শ্লোক সকাম কর্মের ফল অতি শীঘ্রই লাভ হয় সকাম কর্মের ফল দ্রুত লাভ হয় আর ভক্তিযোগের ফল দেরিতে লাভ হয় তাই মনে হয় যেন জাগতিক লোকেরা যা করছে ওরা বাবা ওরা তো সত্যি সাথে পেয়ে যাচ্ছে আর আমরা ভক্তিযোগে আমাদের ইন্ডিয়া কি করে হ্যাঁ, তাই কি করে তারা বিভিন্ন প্রকার ক্রিটিসাইজ করে হ্যাঁ তোরা তো সাধু হয়ে কি লাভ করেছিস ঠিক আছে সেটা আমরা পাবো চতুর্থ অধ্যায়ের 12 নম্বর শ্লোকে তৃতীয় অধ্যায় শাস্ত্র নির্দেশিত কর্ম ত্যাগ করা যায় আচ্ছা চতুর্থ অধ্যায় 13 নম্বর শ্লোকে আমরা গুণ ও কর্ম বিভাগ চারটি বর্ণের উদ্ভব কিভাবে সেটা আমরা ভগবান নিজে সৃষ্টি করে সেটা আমরা পাবো প্রকৃতির 3টি গুণ অনুযায়ী তাদের কর্ম অনুসারে 4টি বর্ণ সৃষ্টি হয়েছে সেটা আমরা পাবো আমরা চলে যাই 7 নম্বর পেপার চলছে হ্যাঁ यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदा आत्मानं सृजाम्यहम् ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় নাটবন্ধুরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে প্রকাশ করি
তাহলে দুইটা লক্ষণ, একটা ধর্মের অধপতন হবে এবং অধর্মের অভ্যুত্থান। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আবির্ভূত। 8 নম্বর শ্লোকে আমরা চলে যাব। পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। হ্যাঁ, পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। শ্যামলী মাতাজি ক্লিয়ার উচ্চারণ? বলে ধর্ম সংস্থাপনার্থায়। এখানে আমরা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমি কেন আসি। 7 নম্বর শ্লোকে বলল যে যখন অধর্মের অভ্যুত্থান হয়, হ্যাঁ, আর ধর্মের গ্লানি হয়, তখনই আমি পৃথিবীতে অবতীর্ণ হই। এই দুইটা কারণ, এই দুইটা লক্ষণের ক্ষেত্রে। তখন লক্ষণের ক্ষেত্রে বললো যে অবতীর্ণ হয়ে আমি কি করি। 8 নম্বর শ্লোক বলছে যে সাধুদের পরিত্রাণ করি, নদীদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। কয়টা কাজ? 3টা কাজ। তাহলে হচ্ছে সাধুদের পরিত্রাণের জন্য, আর হচ্ছে দুষ্কৃতকারীদের বিনাশের জন্য। আরটা হচ্ছে ধর্ম সংস্থাপনের জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। আরে মহাভারতের দিকে খেয়াল করলে আমরা উদাহরণ পেয়ে যাই। পঞ্চপাণ্ডব সাধু ছিল, তাদেরকে রক্ষা করেছেন ভগবান। দুষ্কৃতকারী, জরাসন্ধ দুষ্কৃতকারী ছিল নাকি ধর্ম সংস্থাপন করেছে? কি করেছে? ধার্মিক ছিল, দুষ্কৃতকারী, তার বিনাশ করেছে। আগে ধর্মকে স্থাপন করেছে, কুরুক্ষেত্রে যুদ্ধের মাধ্যমে ধর্মকে স্থাপন করেছে। আমি কি বোঝাতে পেরেছি কি? আচ্ছা, একটা প্রমাণ নাই গেল। রামচন্দ্র, ভগবান রামচন্দ্র কি করেছে? তাড়কা অসুর, তাই তো? তাড়কা রাক্ষস অসুর তাকে কি করেছে? হত্যা করেছে। এই তাড়কা অসুর অভিশাপ প্রাপ্ত ছিল। তাড়কাসুরের পিতার নাম কি? মহিরাবণ, রাবণের বড় ছেলে, তার নাম হচ্ছে মহিরাবণ। মহিরাবণের কন্যা হচ্ছে এই তাড়কাসুর। পরবর্তীতে অভিশাপ প্রাপ্ত হয়ে তাড়কাসুরে হয়। এই তাড়কাসুর অসুরদের কাজ কি? সাধুদের কি করা? পরিত্রাণ। সাধুদের যন্ত্রণা দেয়।
যাতনা দেয়। এটা হলো ওষুধের কাজ, সাধুদের অন্তরে যাতনা দেয়। এই যাতনা থেকে উদ্ধার প্রাপ্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র হয়ে এই তারকা অসুরকে বধ করেন। সাধুদের কি করেছেন? পরিত্রাণ করেছেন, অসুরদের হাত থেকে রক্ষা করেছেন, আর দুষ্কৃতকারী তারকাকে হত্যা করেছেন। এরকম অনেক অসুরদের হত্যা করেছেন ভগবান রামচন্দ্র। কেন? ভক্তদের রক্ষা করার জন্য, পরিত্রাণ করেছেন। আর ধর্ম সংস্থাপক, এর মাধ্যমে কি ধর্মকে স্থাপন। কেমন? বিশ্বামিত্র মুনি তিনি যজ্ঞ করছিলেন জীব জগতের কল্যাণের জন্য। সেই যজ্ঞকে এরা বিনাশ প্রাপ্ত করেছে প্রত্যেকবার। সেই যজ্ঞ যদি স্বভাব করতে পারে, তাই ভগবান রামচন্দ্র নিজে থেকে সেই যজ্ঞের রক্ষা দায়িত্ব নিয়েছিলেন এবং অসুরদেরকে হত্যা করে সেই যজ্ঞকে সফল করেছে। এবার কিন্তু ধর্মকে স্থাপন করেছে। আমরা কলিতে দেখতে পাই যে মহাপ্রভু কাউ কোনো অস্ত্র ধরেননি, দেখা যায় তিনি প্রেমের মাধ্যমে সাধুদেরকে পরিত্রাণ করেছেন এবং দুষ্কৃতকারীদের প্রেমের মাধ্যমে তাদেরকে এই অসুরতা নাশ করেছেন। প্রেম অস্ত্রের মাধ্যমে দুষ্কৃতকারীদের বিনাশ করেছে আর সাধুদের পরিত্রাণ করেছে। এখনো দেখা যায় যে মহাপ্রভু একসময় যখন কাজীর যখন হরিনাম সংকীর্তন করতে দেবেন না, সেই ক্ষেত্রে মহাপ্রভু বড় সংকীর্তনের দল র্যালি নিয়ে কাজীর কাছে গিয়েছিলেন। এভাবে তিনি দুষ্কৃতকারীদের ধ্বংস করেছেন এবং সাধুদের পরিত্রাণ করেছেন। জগায় এবং মাধায় ছিল হচ্ছে দুষ্কৃতকারী, তাদের প্রেম দানের মাধ্যমে, নিতায়ের করুণার মাধ্যমে প্রেম দান করে তাদেরকে দুষ্কৃতকারী থেকে ভক্তে পরিণত করে দুষ্কৃতকারী এবং সাধুদের পরিত্রাণ করেছে এবং এখানে বৈষ্ণব ধর্মের সংস্থাপন। হরে কৃষ্ণ। আমরা কি বুঝতে পেরেছি কি? তিলোত্তমা মাতাজি, তাই তো? বুঝতে পেরেছেন? প্রশ্ন আছে? তাহলে কয়টা কারণ, কয়টা কাজের জন্য? তিনটা কাজের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার ধারণ করে, আর দুইটা লক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ করেন। অধর্ম সংস্থাপন যখন হয়, ঠিক আছে। আমরা যাব একটু দেখি ভগবদ গীতার কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ যে মানুষ, তিনি হচ্ছেন সাধু। তাহলে সাধুকে কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ যে মানুষ, তিনি হচ্ছেন সাধু। কোন লোককে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে, কিন্তু তার অন্তরে তিনি যদি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হন, তবে বুঝতে হবে তিনি সাধু। আর যারা কৃষ্ণ ভাবনাকে গ্রাহ্য করেন না, তাদের উদ্দেশ্য দুষ্কৃতম, তারা হচ্ছে দুষ্কৃতকারী। হ্যাঁ, এই দুষ্কৃতম শব্দটি প্রয়োগ করা আছে তাদের যারা কৃষ্ণ ভাবনামৃতকে গ্রহণ করে না, তাদের জন্য দুষ্কৃতম শব্দটি ব্যবহার করেছে। এই সমস্ত অসাধু বা দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যা অলঙ্কৃত হলেও তাদের বলা হয়, এদের বলা হয় মূর্খ, নরাধম। ঠিক আছে? অসাধু ও দুষ্কৃতকারীরা লৌকিক বিদ্যায় অলঙ্কৃত হলেও এদের মূর্খ নরাধম বলা হয়।
পিতামহ মাতাজি বলেন মূঢ় কাকে বলে? মূঢ় কাকে বলে? মূঢ়, এই মূঢ় মূঢ় আর নরাধম কাকে বলে? আগে মূঢ়টা বলে। মূঢ় তাকে নাস্তিক বলে। হ্যাঁ, তাকে মূঢ় বলা হয়। মানে না, সে বুঝতে পারে না তাই মানে না, জানে না ভগবান সম্পর্কে, এই জন্য সে মানে না, তাই তো? আজকে হেমালি মাতাজি এত ওষুধ বলা হয়, তার সাথে বলা হয়, তা মূঢ় কাকে বলা হয়? এরকম হবে নাকি? মানে যে ব্যক্তি হয়তো জনজাগতিক দিক দিয়ে সব দিক দিয়েই হয়তো বিদ্যার দিক থেকে এক্সপার্ট এবং জানেও যে হচ্ছে ভগবান আছে এরকম সব কিছুই জানে, কিন্তু সে মানে না। রাবণ ছিল হচ্ছে অসুর ও মূঢ়। কারণ রাবণ ছিল দশম শাস্ত্রের জ্ঞানের অধিকারী ছিল, সে জানত রাম ভগবান, তারপরে তিনি তাকে মানে। এটা জগায় মাদায় শাস্ত্র তারা জানত, শাস্ত্র জেনে তারা বুঝতো এইগুলো হচ্ছে অসাধুদের কাজ, সেই কাজগুলো তারা করত। ঠিক আছে, কিন্তু ভগবানকে মহাপ্রভু মা, এটা হচ্ছে মূল ব্যক্তি। বুঝাতে পেরেছি কি? সে জানবে, সে জানে ভগবান সম্পর্কে, কৃষ্ণ ভগবান তাও জানে, কিন্তু কৃষ্ণকে ভগবান না, এটা হচ্ছে মূল। বিচার আচার সবই মানে, বিচার আচার আচার সবই মানে, কিন্তু তাল গাছ আমার, এটা হচ্ছে মূল। আমি বুঝাতে পেরেছি কি? না, মানে না তা না, বিচার আচার সবই মানবে, কিন্তু তাল গাছ তার, এইটা হচ্ছে মূল ব্যক্তির লক্ষণ। আমি কি বোঝাতে পেরেছি? পিতামহ মাতাজি, এটা হচ্ছে মূল। যে ব্যক্তি মানছে না, বুঝতে পারছে না তাই মানছে না, এটা আলাদা জিনিস। আর একজন আছে সে বুঝতে পারছে কৃষ্ণ ভগবান, কিন্তু তার আচরণের দ্বারা সে প্রকাশ করতে ব্যর্থ, আর একজন সে কিন্তু মূল না, সাধু হতে পারে। আজ কখন ভগবান সম্পর্কে জানেই নি, তাকে জানালে সে ভগবান ভক্ত হতেই পারে। এই ক্যাটাগরি আলাদা। নরাধম, যার আচরণ মানুষের মতো না, শুধুমাত্র দেহ মানুষের মতো, কিন্তু আচরণ পশুর, তাকে বলা হয় নরের অধবদ্ধ জীব। কিন্তু যিনি 24 ঘন্টায় ভগবত ভক্তিতে নিয়োজিত, তিনি যদি মূর্খ এবং অসভ্য হন, তাই তো হন, তবুও বুঝতে হবে তিনি সাধু। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এটা কেমন আবার কথা হয়ে গেল? তাহলে তো প্রভুপাদ একবার বলছে যে যিনি কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ তিনি সাধু, বুঝলাম, এটা মেনে নেওয়া যায়।
আবার বলছে লোকে আপাত দৃষ্টিতে অধার্মিক মনে করতে পারে, কিন্তু অন্তরে যদি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা হন তাহলে সে সাধু। তাহলে তো লোকে সাধারণ মানুষ ঠিকই করে, অন্তর শুদ্ধ হলে তো সব কিছু হয়ে গেল। সেটা কেমন গেল না? হ্যাঁ, তা গেল না। আবার পরে বলছে যে যিনি 24 ঘন্টায় ভগবান ভক্তিতে নিয়োজিত তিনি মূর্খ বা অসভ্য হন, তবুও তিনি সাধু। কিরকম হয়ে গেল না বিষয়টা? বিষয়টা কেমন একটা হয়ে গেল না? সাধু 3 রকম। তাহলে অসভ্যরাও সাধু, হ্যাঁ, এরকম তো অনেকেই আছে। সে তার আচরণ ঠিক নেই, কিন্তু সে কৃষ্ণকে খুব মানে, ঠিক না? আছে না এরকম হয়ে গেল। আবার কৃষ্ণের আচরণ ঠিক নেই, এখানে প্রপাত বলেছে অসভ্য, আচরণ ঠিক নেই, এরকম কি? আবার হচ্ছে মূর্খ। হ্যাঁ, আবার বলছে ভগবান ভক্তিতে 24 ঘন্টা নিয়ে তা বেকায়দা একটা সমস্যা না? আবার অসভ্য, অসভ্য তাদেরকে বলা হয়েছে যারা শাস্ত্রের নিয়ম মানে না, তারা বৈদিক মানে না, তাদেরকে অসভ্য শাস্ত্র। প্রবাদ বলছে যে আবার মূর্খ, শাস্ত্র জ্ঞান যাদের নেই তাকে মূর্খ বলে। এখানে বলা আছে তাদের জন্য বলা হয়েছে 24 ঘন্টা তারা ভগবানের সেবায় যুক্ত, কিন্তু আপাত দৃষ্টিতে ক্ষণিকের জন্য তারা জ্ঞানকে অপহৃত হয়েছে। আপাত মানে ক্ষণিকের জন্য হয়েছে, দেখা যায় না? সারা জীবন সাধু হয়েছে, সামান্য তিনি একটা খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। আমি বোঝাতে পেরেছি কি? হ্যাঁ, এরকম ব্যক্তিকে সাধু বলিয়ে জানবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ, 24 ঘন্টায় সে ভগবানের সেবায় নিয়োজিত, কিন্তু এমন একটা ঘটনায় সে জড়িত হয়ে গেছে যে অসাধুদের লক্ষণ। শ্রী প্রভুপাদ বলছেন ভগবান তাকেও সাধু বলে এইটা সেই ক্ষেত্রে 24 ঘন্টায় ভগবানের সেবায় যুক্ত, কিন্তু এমন একটা ঘটনা সে জড়িয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে সে অসাধুতার মনে হচ্ছে। এমন জ্ঞানী ব্যক্তি কিন্তু কেমন একটা কাজ করছে মূর্খের সমান, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিকে সাধু বলে। একাদশী মাহাত্ম যদি আমরা পাঠ করি, সেই ক্ষেত্রে দেখা যায় তাদের জীবনী এরকম ক্ষণিকের জন্য তারা এই মায়ায় জড়িয়ে গিয়ে বিপদগামী হয়ে গেছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তাদেরকে সাধু বলে জানতে প্রপাত এই জায়গায় সেই ক্ষেত্রে রয়েছে। বোঝাতে পেরেছি? আবার এখানে বলছে যে কোন লোককে আপাত দৃষ্টিতে অধার্মিক বলে মনে হতে পারে, কিন্তু তার অন্তরে তিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় হন, তবে বুঝতে হবে তিনি সাধু। এটা আমি বলতেই হবে, অন্তরে আপনি এটা বলবো বোঝা সম্ভব। তাই কোনো ব্যক্তিকে প্রথম পর্যায়ে সাধু বলে জানতে, কিন্তু তখন আচরণে যখন তার অসাধুতা পাওয়া যাবে তখন তাকে তুমি অ্যালাউ করো, প্রথম পর্যায়ে অ্যালাউ করা। কারণ সেটা সাধুত হতে পারে। যেমন বর্তমান পরিস্থিতিতে আমরা বাইরে ধুতি পাঞ্জাবি পরে বের হচ্ছি সাধারণ করে, ঠিক আছে? এই ক্ষেত্রে সাধারণ মানুষ যেমন আমরা তেমন চলছি, এই ক্ষেত্রে দেখে বোঝা যাবে না, তবে তার সাথে মেশার পরে বোঝা যাবে না তার অন্তরে ভগবান আছে কি নেই। এই ক্ষেত্রে 3টি ক্ষেত্রে শ্রী প্রভুপাদ 3টি কথা বলেছেন। আমি কি বোঝাতে পেরেছি?
রাবণ, কংস আদি অসুরদের বিধান করার জন্য পরমেশ্বর ভগবান যেমন ভাবে অবতরণ করেছিলেন নিরীশ্বরবাদীদের বিনাশ করার জন্য, তাকে তেমন ভাবে অবতরণ করতে পান না। নিরীশ্বরবাদী হরি বল এখানে একটা প্রশ্ন ছিল। বলেন। আপনি বললেন যে, যদি ছেলে থেকে আমরা সাধু মনে করবো যে ওনারা সবসময় সারা জীবন সে ভগবানের ভক্তি করে, কিন্তু কখনো একবার গিয়ে তার ভগবান ভক্তি নষ্ট হয়ে গেছে, কখনো আবার অসৎ কাজ করে ফেলেছে। হ্যাঁ। কিন্তু যদি কোনো ব্যক্তি ভগবানের পালন করে ঠিকই, কিন্তু মানে তার ভগবান করে ফেলে, তখন কি তাকে সাধু মনে উচিত? এখানে বলা আছে যে এমন ব্যক্তি আছে যে আমি কৃষ্ণ নামও করি, আবার আবার দুশ্চরিত্র আছে, তাকে অ্যাভয়েড করা উচিত। তাই বলে তার নামে যে খারাপ চরিত্রগুলো অন্যের কাছে বলা উচিত, তাকে অ্যাভয়েড করা অবশ্যই উচিত, কিন্তু তার সম্পর্কে তার আচরণগুলো অন্য জায়গায় প্রচার করা উচিত নয়। তার সেই ক্ষেত্রে বৈষ্ণব করা নয়। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে তাহলে কি হবে? বৈষ্ণব করা হবে। বৈষ্ণব করা তাহলে কি হবে? ওই আচরণগুলো আমার ভিতরে, আমি তার কথা বলছি, তারপরে তার আচরণগুলো আমি চর্চা করছি। আমরা যে জিনিসটা মনে থাকে না সেই জিনিসটা বারবার করি না, ঠিক তেমনই তার কথাগুলো আমি আরেকজনের কাছে প্রচার করছি, তার মানে আছে সেই জিনিসটা আমার বারবার অনুশীলন হচ্ছে। পরবর্তী এরকম হবে, আমি যখন এরকম পরিস্থিতি পড়ে যাবো তখন কি হবে? অমুক পরিস্থিতি আমি করলে কি সমস্যা, এরকম চলে আসবে। এই যে তাকে সেই ব্যক্তিকে অ্যাভয়েড করা উচিত, যে তার আচরণগুলো আর এক জায়গায় প্রকাশ করা উচিত নয়। যখনই প্রকাশ করবে তখন বৈষ্ণব অপরাধে আর একটা কর্ম সৃষ্টি হয়ে যাবে। আমি বোঝাতে পেরেছি কি? কিন্তু প্রভু সে কি বৈষ্ণব হিসেবে কাউন্ট হবে তখন? কারণ সে তো বারবার অসাধু কাজ করতে, ভগবানের সেবা করার সত্ত্বেও। সেই ক্ষেত্রে প্রভুপাদ যেখানে বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যদি কেউ কৃষ্ণ ভক্তি একবার যদি কেউ গ্রহণ করেছে, সেই শক্তি তার নষ্ট হয় না, সেক্ষেত্রে তাকে সাধু বলে যাবে। তুমি তাকে এড়িয়ে চলো, তার সামনে তো ত্যাগ করো, তার সম্পর্কে বলতে পারবে। এই যা বৈষ্ণবদের শরণার্থী ভগবান। আমি বোঝাতে পেরেছি? যে দেখা যাচ্ছে যে বারবার অসৎ কাজ করছে, সাধুতা তার মধ্যে আছে কিন্তু 5%, সেই ক্ষেত্রে তাকে এড়িয়ে চলো। সেই ক্ষেত্রে তাকে এড়িয়ে চলো, কারণ আমি তো তার শেখাবো না, এইটা দেখবে তার শেখাবো যে কি করছে কি না করছে। এরকম কোনো যদি ব্যক্তি থাকে, দেখবেন যে অল্প দিনের মধ্যে তার ধ্বংসপ্রাপ্ত হয়, এমনিতে কারো কিছু করা লাগে না, সে এমনিতে ধ্বংসপ্রাপ্ত হয়। কারণ ওইগুলো ভগবান শ্রীকৃষ্ণ নিজে নিয়ন্ত্রণ করে। দেখা যাচ্ছে অভক্তদের দ্বারা সে আঘাতপ্রাপ্ত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়ে সোজা হয়ে যেতে পারে, এরকম। আমিও ভক্ত, সেও ভক্ত, এই ক্ষেত্রে আমি করতে পারি না। রাবণ, কংস আদি অসুরদের বিধান করার জন্য পরমেশ্বর ভগবান যেমন অবতরণ করেছিলেন, নিরেশ্বরবাদীদের বিনাশ করার জন্য তেমন ভাবে তিনি অবতরণ হন না। ভগবানের অনেক অনুচর আছেন যারা অনায়াসে অসুরদের সংহার করতে পারে। ভগবানের অবতারের উদ্দেশ্য হচ্ছে তার ভক্তদের শান্তি বিধান করা। অসুরেরা ভগবানের ভক্তদের নানাভাবে কষ্ট দেয়, তাদের উপর উৎপাত করে, তাই তাদের পরিত্রাণ করার জন্য ভগবান অবতরণ করে। অসুরের স্বভাব হচ্ছে ভক্তদের উপর অত্যাচার করা। ভক্ত যোদ্ধার পরমাত্মীয় হয়, তবুও সে রেহাই পায় না। প্রহ্লাদ মহারাজ ছিলেন হিরণ্যকশিপুর সন্তান, কিন্তু তার সত্ত্বেও হিরণ্যকশিপু
তাকে নানাভাবে নির্যাতন করে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এক উদাহরণ দিতে প্রভুপাদ এখানে সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণের মাতা ছিলেন দেবকী, কংসের ভগিনী মানে বোন, কিন্তু তা সত্ত্বেও কংস তাকে এবং তার পিতা বসুদেবকে নানাভাবে নির্যাতন করে। এটা হচ্ছে বসুদেবের লক্ষ্য, কারণ সে জানতেন পেরেছিলেন যে কৃষ্ণ তাকে সন্তান রূপে কৃষ্ণ তাদের সন্তান রূপে আবির্ভূত হবে। এর থেকে বোঝা যায় কংস নিধন করাটা শ্রীকৃষ্ণের অবতারের মুখ্য উদ্দেশ্য ছিল না। মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। বুঝাতে পেরেছে কি? বুঝাতে পেরেছি? রাবণকে হত্যা করা রামচন্দ্রের প্রধান উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য কি ছিল? রামচন্দ্রের উদ্দেশ্য কি ছিল? ভক্তদের পরিত্রাণ করা। অহল্যা পাষাণ হয়ে তাকে উদ্ধার করা তার থেকে। ঠিক আছে, এইরকম মাতা দেবকীকে উদ্ধার করা, বসুদেবকে উদ্ধার করা তার হচ্ছে কর্ম ছিল। এর জন্য তিনি সেখানে আবির্ভূত হয়েছে। মুখ্য উদ্দেশ্য ছিল দেবকীকে উদ্ধার করা। কিন্তু আমরা বলছি কি রাবণকে হত্যা করার জন্য ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়েছে, এটা ভুল। কিন্তু এই দুটি কাজই একসঙ্গে সাধিত হয়েছিল, তাই ভগবান এখানে বলেছেন সাধুদের পরিত্রাণ কথাটা আগে এসেছে। বুঝতে পেরেছে কি? ভগবান শ্রীকৃষ্ণ আগে বলেছেন সাধুদের পরিত্রাণ আর অসাধুদের বিনাশ। তাহলে প্রথম সূত্রটি ভক্তদের রক্ষা করার জন্য, অর্থাৎ দেবকী মাতাজিকে উদ্ধার করার জন্য এসেছে। তারপরে উদ্ধার করার জন্য যা যা করা লাগবে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার করতে গেলে তাকে হত্যা করতে গেছে। ভালো করে বুঝতে হবে, হত্যা করার জন্য কিন্তু ভগবান আসেননি। ভগবান ভক্তকে রক্ষা করার জন্য, রক্ষা করতে যা যা করা লাগবে ভগবান সেটা করে। রক্ষা করতে গেলে কি করা লেগেছে? কংসকে নিধন করা লেগেছে। ঠিক আছে, বক রাক্ষসীকে কিন্তু হত্যা করতে আসেননি ভগবান। বক রাক্ষসী যে ভক্তদেরকে যে অত্যাচার করতো, সেই ভক্তকে রক্ষা করার জন্য এসেছে। কিন্তু তাদের রক্ষা করার জন্য দাদা করার দরকার। দেখা যাচ্ছে লাস্টে দেখা যাচ্ছে বক রাক্ষসী হত্যা করা লেগেছে। বক রাক্ষসী ক্ষমা চাইতে ভগবানের কাছে যার করবে আর তাকে হত্যা করতে হবে। ভগবান তাকে হত্যা করতে এসেছে। রামচন্দ্র যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতো, ভগবান হত্যা করতো না। তাকে হত্যা করতে এসেছে তা নয়, ভক্তকে রক্ষা করতে। জিনিসটাকে বোঝাতে পেরেছি শ্যামলী মাতাজি? তিলক মাতাজি বোঝাতে পেরেছি? সাধুদের বিনাশ করার জন্য তিনি অবতরণ করেন না, অসাধুদের বিনাশ করার জন্য তিনি অবতরণ করেন। অর্থাৎ অসাধুদের মধ্যে সাধুর গুণগুলো প্রকাশ করেন। তিনি চৈতন্য চৈতন্যতে গ্রহণে শ্রীকৃষ্ণ দাস কবিরা সুন্দর করে এগুলো বলে নেবে, বোঝানো ছিল। আমি সেটা 9 নম্বরে আমি বলবো, জন্ম কর্ম চ মে দেবম, জন্ম কর্ম চ মে দীপম, এবং ইয়া ব্যক্তি ততঃ একটা দেহম পুনর্জন্ম নৈতে মামেতি সহর্জুন। জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয়া ব্যক্তি ততঃ।
त्यक्ता देहं पुनर्जन्मा नैति मामेति सह अर्जुन। क्लियर? जन्म कर्म च मे दिव्यम् एवं यत्वेत्ति तत्ततः त्यक्ता देहं पुनर्जन्मा नैति मामेति सह अर्जुन। क्लियर? जन्म कर्म च मे दिव्यम् जगह एवं यत्वेत्ति तत्ततः त्यक्ता त्यक्त्या देहं पुनर्जन्म नैति मामेति सह अर्जुन। क्लियर? बोलें। बोले माता जी बोले। स्ट्रांग बोलिए। राहुल को बोले। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्ततः त्यक्ता देहं पुनर्जन्म नैति मामेति सह अर्जुन। नैति 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 तो এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। বলছে যিনি এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহ ত্যাগ করার জন্য পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি ভগবান শ্রীকৃষ্ণ সেই নিত্যধাম প্রাপ্ত। ভগবানের জন্ম কি তাহলে? দিব্য। কর্ম কি? দিব্য। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দিব্য, কর্ম দিব্য। আর যিনি যে এই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আর কর্ম সম্পর্কে তিনি জানেন, তারাই আর এই পুনর্জন্ম বারবার জন্ম মৃত্যু চক্রে আর করতে হবে। তিনি আছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য আলায় ভগবান ধামে প্রবেশ করে। পরব্রহ্ম থেকে ভগবানের অবতারের কথা ষষ্ঠ শ্লোকে ইতিমধ্যে ব্যাখ্যা করা হয়েছে। এটা কত নম্বর শ্লোক? 9 নম্বর শ্লোক। 9 নম্বর শ্লোক এখানে কি বলেছিলাম প্রথমে? ভক্তি যোগের শ্লোক। 9 নম্বর শ্লোক কি? ভক্তি যোগের শ্লোক। লিখে রাখতে পারে। মাম কথাটি উল্লেখ থাকলে, হ্যাঁ, দিব্যম মামে, এই মাম কথাটি উল্লেখ থাকলে এটা ভক্তি যোগের শ্লোক। মাম, এই মামেতি, মাম কথাটা উল্লেখ থাকলে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন এটা হচ্ছে ভক্তি যোগের শ্লোক।
যিনি ভগবানের অবতারণের তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, তিনি জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যে মুক্ত হয়েছেন এবং তিনি দেহ ত্যাগ করার পর তিনি তৎক্ষণাৎ ভগবান ধরে ফিরে যান। জড়বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেই সহজ সাধ্য নয়। এছাড়া জড়বন্ধন থেকে এভাবে মুক্ত হওয়া মোটেও সহজ সাধ্য নয়। নির্বিশেষবাদী জ্ঞানী যোগীরা বহু জন্ম জন্মান্তরে কৃষ্ণ সাধনের ফলে এই মুক্তি লাভ করে, কিন্তু তা সত্ত্বেও ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গিয়ে তারা যে মুক্তি লাভ করে তা পূর্ণ মুক্তি নয়। ব্রহ্মজ্যোতি, ব্রহ্মজ্যোতিকে আমরা বুঝতে পারি, জানি ব্রহ্মকে আর ব্রহ্মজ্যোতি। ব্রহ্ম হচ্ছে ভগবান, আর ব্রহ্ম জ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে নির্গত যে রশ্মি ছটা, সেটা হচ্ছে ব্রহ্ম জ্যোতি। আমরা এসেন্স অফ ভগবত গীতা কোর্সে বলেছি। এটা সূর্যের সাথে তুলনা, ব্রহ্ম আর ব্রহ্ম জ্যোতি আর ভগবান। ব্রহ্ম পরমাত্মা আর ভগবান, এটা আমরা পড়েছিলাম। হ্যাঁ, ব্রহ্ম পরমাত্মা আর ভগবান। এখানে বললাম ব্রহ্ম আর ব্রহ্ম জ্যোতি দেখা। ব্রহ্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে নির্গত যে রশ্মি ছটা, সেই রশ্মি ছটাটা হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম জ্যোতি। আমরা যে কোনো বস্তু দেখতে পাচ্ছি কেন? কারণ আলো আমাদের চোখে এসে পড়ছে, সেই আলোটা আবার সেই বস্তুর উপরে পড়ছে। এবার ওই বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পড়ছে, এই জন্য ওই বস্তু দেখতে পাচ্ছি। আলোক প্রতিসরণ যারা করেছে তারা, না তো আমরা এই বস্তুটি, এই মোবাইল জিনিসটি, এই কম্পিউটারকে দেখতে পেতাম না। এই লেখা আছে দেখতে পেতাম না। ওর থেকে আলো রশ্মি ছটা আমার চোখে এসে পড়ছে, আর বিকিরণে আমার চোখে থেকে ওই জায়গায় পড়ছে। এই জন্য তাই তো আমরা কখনো দেখতে পেতাম না। এত সূক্ষ্ম জিনিস, এই কথা যদি আমি অন্য কাউকে বলি বা সাধারণ দীর্ঘদিন স্কুলে যদি পড়াশোনা করি, তাদের বিশ্বাস করবে? করবে বিশ্বাস? আগে বিশ্বাস করলো আর না করলো জিনিসটা তো পাল্টে যাবে, তাহলে ঠিক আছে। এবার সূক্ষ্ম জিনিসগুলো না বুঝতে পারে, তাহলে বিহার থেকে সায়েন্সের স্টুডেন্টরা খুব ভালো অনেকটা জানে আলোক প্রতিসরণ কেন। আমরা খালি আমরা কোথায় দেখতে পাচ্ছি না, অন্ধকার আমরা দেখতে পাই না, কারণ ওখানে আমার চোখে আলো এসে পড়ে না, আর ওখানে আমরা আলো সেখানে যাচ্ছে। এবার চোখের দৃষ্টি মানে জ্যোতি। এই ভগবান শ্রীকৃষ্ণ থেকে দেহ থেকে যে নির্গত যে রশ্মি, সেই রশ্মি চন্দ্রের উপরে পড়ে, চন্দ্রের থেকে সূর্যের উপরে এসে পড়ে উত্তপ্ত হয়ে পৃথিবীতে ফিরে আসে। সেই জ্যোতির মাধ্যমে পৃথিবীর আলোকিত, সেই জ্যোতি আমাদের রিফ্লেক্ট হচ্ছে, তাই আমরা দেখতে পাচ্ছি। ভগবানের জ্যোতি না থাকতো আমরা দেখতে পেতাম না। তাদের পুনরায় এই জনজগতে আর পতিত হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু কৃষ্ণ ভক্ত ভগবানের সচ্চিদানন্দময় দেহ ও তার লীলা অপ্রাকৃত তত্ত্ব অনুভব করতে পেরে দেহ ত্যাগ করার পরে ভগবানের ধামে গমন করেন, তখন আর তার জনজগতে অধিকৃত
হবার কোনো সম্ভাবনা থাকে না। আরে কৃষ্ণ, সুন্দর করে পড়ে দাও। চলে যাব আমরা 10 নম্বর শ্লোক। 10 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত দিয়েছেন, এত সময় যা করি বেতরাগ ভয় ক্রোধ মন্ময়া মাম উপাসিতঃ বাহবেন তদোষা ভূতা মদভা আগম। বানান ঠিক আছে? মদভাব মদ্গতঃ। হ্যাঁ ঠিক আছে। মদভাব এটা ঠিক আছে? মা গতঃ হ্যাঁ মদভাবম গতঃ। কি হলো? লিখ। আমি দেবো নাকি? বেতরাগ ভয় ক্রোধ মন্ময়া মাম উপাসিতঃ জানবেন? হ্যাঁ Easy to face. ওপেন। ওপেন করেছেন? হ্যাঁ ওকে। বলছে যে বেতরাগ ভয় ক্রোধ মন্ময়া মাম উপাসিতঃ বাহবেন তদোষা ভূতা মদভাব আগতঃ মদভাবম আগতঃ। তা বলা থাকে বেতরাগ ভয় ক্রোধ মন্ময়া মাম উপাসিতঃ বাহবেন তদোষা ভূতা মদভাবম আগতঃ। ক্লিয়ার? ক্লিয়ার? বেতরাগ ভয় ক্রোধ মন্ময়া মাম উপাসিতঃ বাহবেন তদোষা ভূতা মদভাবম আগতঃ। উচ্চারণ করেন। রাহুল বলেন। বিতরাগো ভয় ক্রোধ মন্ময়া মাম উপাশ্রিতঃ বাহবো জ্ঞান তপস্যা পুতা মদভাবম আগতঃ। চলে যাব আমরা
বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, সিদ্ধান্ত দিচ্ছে, আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাকে মগ্ন হয়ে একান্ত ভাবে আমার আশ্রিত হয়ে বহু পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এইভাবে সকলে আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত দিয়েছে। কি সিদ্ধান্ত দিয়েছে? আসক্তি ভয় আর ক্রোধ থেকে মুক্ত হতে হবে আগে। কয়টা জিনিস? আসক্তি ভয় আর ক্রোধ, তিনটি জিনিস থেকে মুক্ত হতে হবে। তারপরে কিন্তু সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণকে মগ্ন হতে হবে। আর এইভাবে একান্তভাবে মগ্ন হওয়ার পরে ভগবানকে আশ্রয় হয়ে এরকম ভাবে বহু বহু যারা জ্ঞানী ব্যক্তি তারা পবিত্র হয়। তাহলে কি হবে? ভয় আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ ভগবানের সেবায় মগ্ন হতে হবে। এতে একান্ততা আসবে। একান্ততা আসার পরে ভগবান আশ্রয় দেবেন। আর আশ্রয় দেওয়ার পরে কি হবে? আমরা পবিত্র হতে পারি। পবিত্র হব মানে কি হবে? অপ্রাকৃত ভগবানের অপ্রাকৃত তৃপ্তি লাভ করতে বুঝতে পেরেছি? কে বলেছে? ভগবান বলেছে। প্রথমে কি? ভয় ক্রোধ থেকে মুক্ত হওয়া, আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত, তাহলে কি হতে পারবে? সম্পূর্ণরূপে ভগবানের মগ্ন হতে পারবে। ঠিক আছে? আর তারপরে সম্পূর্ণরূপে মগ্ন হওয়ার চেষ্টা করবে। যখনই মগ্ন হতে পারবে যখন এই আসক্তি ভয় ক্রোধ আর থাকবে না। এতে কি হবে? একান্ত ভাব আসবে। আর তখন ভগবান আশ্রয় দেবে। আর যখন ভগবান আশ্রয় চলে যাবে তখন কি হবে? ভগবানের এই জ্ঞান লাভ করে পবিত্র হয়ে যাবে। আমরা যেতে পারবো পবিত্র। আর এইভাবে পবিত্র হওয়ার পরে আমরা অপ্রাকৃত প্রীতি লাভ ক্লিয়ার? হ্যাঁ, অপ্রাকৃত প্রীতি লাভ। এটা ভগবান এখানে কি দিয়েছেন? ভগবান সিদ্ধান্ত দিয়েছেন। আগেই বলা গেছে যে সমস্ত মানুষ জড়ের প্রতি অত্যাধিক অনুরক্ত হতে হবে। অনুরক্ত তাদের পক্ষে পরম তত্ত্বের সবিশেষ উপলব্ধি করা দুষ্কর। সাধারণত যে সমস্ত মানুষ বৃহত্ত বুদ্ধির দ্বারা প্রভাবিত, তারা জড় বস্তুবাদ চিন্তায় এমনইভাবে মগ্ন যে তাদের পক্ষে ভগবানের ব্যক্তিত্ব সম্পন্ন সচ্চিদানন্দময় স্বরূপ উপলব্ধি করা সম্ভব নয়। এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে, যা অবিনশ্বর, পূর্ণ, জ্ঞানময় এবং নিত্য আনন্দময়। জড়বাদী চিন্তাধারায় আমাদের জড় দেহটি নশ্বর, অজ্ঞানতার দ্বারা এবং সম্পূর্ণ নিরান। সুতরাং এই জড় জগৎ দেহটিকে আমাদের প্রকৃত স্বরূপ করে মেনে নিয়ে আমরা মনে করি ভগবানের দেহটিও ঠিক তেমনই নশ্বর, অজ্ঞান, সম্পূর্ণ নিরানন্দ। সুতরাং সাধারণ মানুষকে
যখন ভগবানের ব্যক্তিগত স্বরূপ সম্পর্কে কিছু বলা হয় তখন তারা জড় দেহগত ধারণায় তারা মনে ভাবতে থাকে। আর এই জড় দেহত্তা বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে দেহ সর্বস্ব মানুষ মনে করে। বিশ্ব চরাচরে যে বিরাট রূপ সেটি পরম তত্ত্ব। তার ফলে তারা মনে করে পরমেশ্বর এর কোনো আকার নেই, নির্বিশেষ। আর তারা এতই গভীরভাবে বিষয়াসক্ত যে জড়জগৎ থেকে মুক্ত হওয়ার পরেও যে একটি অপ্রাকৃত ব্যক্তিত্ব আছে তা তারা মানতে পারে না। যখন তারা অবহিত হয় যে চিন্ময় জীবনও হচ্ছে স্বতন্ত্র সবিশেষ, তখন তারা পুনরায় ব্যক্তি হওয়ার ভয়ে ভীত নিরাকার নির্বিশেষ শূন্যে বিলীন হতে পারলেই পরম প্রাপ্তি বলে মনে হয়। সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের মুক্তিদের সঙ্গে তুলনা করে যা সমুদ্র থেকে উচ্চিত হয়ে সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যায়। সমুদ্র থেকে উচিত হয়ে সমুদ্রে বিলীন হয়ে যায় কি সেটা বলতে পারবে? বলতে পারবে? জল কি হয়? সমুদ্রের জল কি হয়? বাষ্প হয়। সমুদ্র থেকে উদিত হয়ে বাষ্প হয়ে কোথায় যায়? আকাশে যায়। সেখান থেকে আবার বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। সেই জল আবার কোথায় যায়? তাই নির্বিশেষবাদীরা এরকম মনে করে আমরা আবার ভগবানের সাথে মিলিত হয়ে যাব। তা কখন সম্ভব নয়। মানুষের কল্পনা প্রসূত নানা রকম দার্শনিক মতবাদ এবং তাদের মতভেদের ফলে বিভ্রান্ত হয়ে তারা এতই বিরক্ত উদ্যুক্ত হয়ে পড়ে। সুন্দর করে পড়ে নেবেন, অনেক সুন্দর সুন্দর প্রবাদ বক্তব্য রয়েছে। 11 নম্বর শ্লোকে ये आत्मानं प्रपद्यन्ते तं ततस्तैव भजम् अहम् मम वर्तमानु अवर्तन्ते मनुष्य पार्थ सर्वशः ये यथा मां प्रपद्यन्ते तं ततस्तैव भजम् अहम् वर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। वर्तमान वर्तमान अवर्तन्ते वर्तमान अवर्तन्ते ঠিক আছে। वर्तमान वर्तन्ते ये यथा मां प्रपद्यन्ते ततस्तथैव भजम् अहम् मम वर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। वर्तमानु वर्तन्ते लाइन नहीं है देखते काटे दे रखो ना कि हैं काटे दे रखो काटे ये दे रखो
ঘোড়া আছে? হ্যাঁ আছে তো। আমি কি কেটে দিতে পারবো? হ্যাঁ আবার নতুন করে ঢুকে দেয়। কি লেখে এটা? হোয়াটসঅ্যাপে ঢুকে ওখান থেকে ডাইরেক্ট সরাসরি। এটা করে দাও। জয়েন্ট এক না কেন? হ্যাঁ, তো নামটা লিখতে হবে। তার নামটা আমার লেখা নেই। লেখার আগে চলে এসেছে হ্যাঁ, জয়েন্ট নাম্বার। আমার নাম তো লেখা আছে, আমার নাম লেখা লাগবে। আমার আইডির নাম লেখা আছে না? হ্যাঁ কিন্তু দেখালো না। গেস্ট হিসেবে ঢুকলে না, গেস্ট হিসেবে ঢুকলে নাম হবে। বলছে ये यथा मां प्रपद्यन्ते तमस्ततैव भजामि अहं मामो वर्तन्ते मनुष्यः पार्थ सर्वशः ये यथा मां प्रपद्यन्ते तमस्ततैव भजामि अहं मामो वर्तन्ते मनुष्यः पार्थ सर्वशः। मम वर्ता मनु वर्तन्ते। ये यथा मां प्रपद्यन्ते तमस्ततैव भजामि अहं मामो वर्तन्ते मनुष्यः पार्थ सर्वशः। क्लियर? হ্যাঁ বলে আমি বলবো বলে ये यथा मां प्रपद्यन्ते तमस्ततैव भजाम्यहं मम वर्तन्ते मनुष्यः पार्थ सर्वशः। रावण दत्त অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। 11 নম্বর শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে ভক্তি যোগের শ্লোক। হ্যাঁ, এটা আছে ভক্তি যোগের শ্লোক। মাম কথাটা উল্লেখ আছে। মাম এটা মাম, এটা ভক্তি যোগের শ্লোক। ये यथा मां प्रपद्यन्ते, এই মাম মাম কথাটা উল্লেখ থাকলে এটাতে ভক্তি যোগের শ্লোক। ভগবান নিজের কথা নিজে বলেছে সেটা। তিলোত্তমা মাতাজি বলেন গোবিন্দ বাবু অনেকদিন পরে দেখতেছি আপনাকে।
ও আছেন, বাংলাদেশে আছেন? না, অনেকদিন দেখিনি এটা। অনেকদিন দেখিনি, ক্লাসে আসেন না তাই। পলাশবাড়ি গেছেন? ও আচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এখানে বললেন যে যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, এই কথাটুকু মানুষ এত বিকৃত করে তা কল্পনা করে না। আমি তাদেরকে সেইভাবে পুরস্কৃত করি। এই দুটো লাইন এতভাবে মানুষ বিকৃত। হে পার্থ, সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। ঠিক আছে? আচ্ছা, আমি যেমন ড্রেস পরবো আমাকে কি সেরকমই তো লাগবে নাকি? হ্যাঁ, নাকি অন্যরকম? নাকি অন্যরকম লাগবে? সেরকম লাগবে না? তা আমি সাধুর বেশ করে যদি আমি মনে করি না আমি সাধু না, সম্ভব? হ্যাঁ, সম্ভব? আবার অসাধুর ড্রেস পরে যদি আমি সাধু, সম্ভব? আমি যেমন ড্রেস করবো সেমনভাবে আমার তেমন দেখা যাবে। ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গায় সেটাই প্রকাশ করে। আমি যদি অভক্তের মতো যদি ভগবানকে ডাকি, ভগবান সেইভাবে প্রকাশ করবে নাকি? নাকি আমি অভক্তের মতো আচরণ করে আমি ভক্তের ফল নিয়ে যাই? সম্ভব হবে? হবে? এটা সম্ভব হবে? তা কখনো সম্ভব নয়। আমি মানুষ, আমার আচরণ পশুর মতো, তাহলে আমাকে কেমন দেখাবে? আমি যদি লাল জামা পরি, একটা লাল দেখা যাবে নাকি? পোশাক লাল দেখা যাবে। ঠিক তেমনই আমি মানুষ, কিন্তু আমার চরিত্র আচরণগুলো পশুর মতো। তাহলে আমাকে কেমন দেখা যাবে? পশুর মতো দেখা যাবে না? তাহলে আচরণ যদি পশুর মতো হয়, ফলটা কেমন পাবো? ভক্তের মতো পাবো? হ্যাঁ, ভগবান এই কথা এখানে বলে তুমি যেভাবে ভগবানকে তোমাকে সেইভাবে তোমাকে সন্ধান করবে, সেইভাবে দেবে, অন্যভাবে না। তুমি ভক্তের মতো আচরণ করে ভক্তের মতো পুরস্কৃত লাভ করবে, এটাই তো। এই ভক্ত না, ভক্তের ফল লাভ করবে। একজন ব্যক্তি যদি পশুর মধ্যে আচরণ করে, পশুর মতো ফল লাভ করবে। কিরকম লাভ করবে? পশুর মতো জন্মগ্রহণ করবে। বুঝতে পেরেছি কি আমি? এ যদি ভক্তের মতো আচরণ করে থাকি, ভক্তি যোগে পরবর্তীতে তার পরবর্তী ধাপে সে জন্মগ্রহণ করে ভক্তি প্রতিষ্ঠান করবে, ঠিক কিনা? কেউ যদি কুকুরের মতো আচরণ করে, পরবর্তী জন্মে সে কুকুর লাভ করবে। যে যেমন ভাবে ভগবানকে স্মরণ করবে সেরকম প্রতিষ্ঠা প্রাপ্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ কথা, তুমি আচরণ করবা একটা কুকুরের মতো, তুমি চাইবা ভক্তি জীবন, সম্ভব কখনো? আম গাছ যদি লাগায় আমই হবে, কাঁঠাল তো হবে না। আমরা চাইছি কি? আমরা চাইছি গাছ লাগাবো আম গাছ, চাইছি কাঁঠাল, এটা কখনো সম্ভব? গোবিন্দ বাবু বোঝা যাচ্ছে? এই হচ্ছে আমাদের বিষয়। তিলোত্তমা মাতাজি বোঝা যাচ্ছে? এই প্রশ্নের সম্মুখীন সকলের হতে হয়। ভগবান তো বলেছে যে যেভাবে আমাকে ভজনা করবে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করবো, সেইভাবে পুরস্কৃত করবো। এই বিষয়ে হবে। ভগবান যদি এরকম বলতো যে যেভাবে আমাকে স্মরণ করে তাকে আমি ভগবান দরকার, তা যদি বলতো তাহলে তা বলিনি, সেইভাবে তাকে। এই ব্রহ্মাণ্ডে যত প্রকার দেহ আছে সবই ভগবানের একটা রূপ।
যত প্রকার কীট পতঙ্গ যায় আছে না এগুলা হচ্ছে ভগবানের প্রত্যেক এক একটি রূপ। এক একটা রূপ বলছে যে তুমি যেভাবে আমাকে আত্মসমর্পণ করে, যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ, আমি তাদেরকে সেইভাবে পুরস্কৃত করব। যদি হত্যা করো তোমার ফল হত্যা। কেউ যদি অসভ্য ড্রেস পরিধান করে, সে বলছে আমি সভ্য, মেনে নেওয়া যাবে। সে পোশাক পরেছে অসভ্য, কিন্তু বলতে চাইছে কি সভ্য। সম্ভব কখনো? স্কুল কলেজ ভার্সিটি লেভেলে যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা অনেকেই দেখা যাচ্ছে যে পোশাক পরিচ্ছদ দেখা যাচ্ছে অসভ্য, কিন্তু নিজেকে কি বলছে দেখা কোনো সম্ভব? তা অসভ্যতাই প্রকাশ করে। এমন দেখা যাচ্ছে সে অসভ্যের মতো চলছে, তাকে যখন অসভ্য বলছি তখন কি আছে? জ্ঞান দ্বারা সৃষ্টি হচ্ছে। আচ্ছা কি সত্য জিনিসটা প্রকাশ করা যাচ্ছে না এরকম তো? ঠিক এই জায়গায় সত্য জিনিস প্রকাশ করা যাচ্ছে না। কলিযুগে সত্য বলতে ভয় পায়, আর সত্য যুগে মিথ্যা বলতে ভয় পায়। আগে সত্য যুগে মিথ্যা বলতে ভয় পেত, আর কলিযুগে সত্যকে বলতে ভয় পায়। আমি কি বোঝাতে পেরেছি কি শ্যামলী মাতাজি? আমি মাতাজির উদ্দেশ্যে বলছি, মাথা মস্তক সবসময় ঢেকে রাখা উচিত। অর্থাৎ মস্তক যদি ঢাকা না থাকে তাকে অসভ্য বলছিস না শাস্ত্র। তাই আমি মাথা ঢাকছি না, আবার আমি বলছি যে আমি সভ্য। এটা কি করে? এটা কখন সম্ভব? শাস্ত্রে বলে। এই জন্য আমাদেরকে সভ্যতা, আমি যদি সভ্যই হই আচরণ আমার সভ্যের মতো হবে, আমি যদি ভক্ত হই ভক্তের মতো আচরণ হবে, তাই না? আমি যদি মানুষ হয়ে অন্যের আচরণগুলো যদি অভ্যাস করি, তাহলে আমার জন্য কি অপেক্ষা করছে? আমি মানুষ, কিন্তু আমি অন্য জীবের আচরণগুলো অভ্যাস করছি, তাহলে আমার জন্য কি অপেক্ষা করবে? আমি যেটা আচরণ করছি সেটাই অপেক্ষা করবে নাকি? হ্যাঁ, অসভ্যের মতো আচরণ করছি কিন্তু সভ্য হতে যাচ্ছে, সভ্য পরিচয় পেতে যাচ্ছে কি সভ্য? ব্যাপার সম্ভব? আমি অসভ্যের মতো পোশাক করছি, অসভ্যের মতো চলছি, আমার জন্য অসভ্যতাই, অসভ্যতা আমার জন্য প্রাপ্ত। ঠিক যখন অসভ্যতা প্রাপ্ত হচ্ছে তখন কাছে কেস করছে, ঠিক আছে? অসভ্যতার জন্য তোমার সাথে অসভ্যতা হচ্ছে, এর জন্য নিজেই দেয়। কারোর সাথে যদি অসভ্যতা হয়ে থাকে সে নিজেই দেয়। এই জন্য আমাদেরকে আপাত দৃষ্টিতে খারাপ দেখা গেল দোষী হচ্ছে, আপাত দৃষ্টি থেকে আমার দোষ নয়, দোষটা যদি কেউ দেখা যাচ্ছে সভ্যতায় চলছে, ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত, তার সাথে অসভ্যতা ঘটতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ সেই জায়গায় রক্ষা পাবো, সে দাঁড়িয়েছে কি এরকম? দাঁড়িয়েছে আছে এরকম? আছে এরকম উদাহরণ আছে? তিলোত্ত মাতা যে এরকম উদাহরণ আছে? উদাহরণ দেন একটা। উদাহরণ দেন, আছে? দ্রৌপদী। আর কেউ? দ্রৌপদী ছাড়া আর কোনো উদাহরণ আছে? আছে?
আছে মাতা সীতা, সীতা দেবীর সাথে অনেক খারাপ আচরণ রাবণ করতে চেয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র ভালো শক্তি, তাই না? ওই সময় ভগবান তার মধ্যে এমন কোন শক্তি দিয়ে যা কল্পনাই করা যায় না। তা এই অসভ্যতার জন্য নিজেই দেয়। আজকে দেখা যাচ্ছে অমুকের সাথে অসভ্যতা হয়েছে, এটা নিজেই দেয়। যদি সেটা যদি নাই না হতো, ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে কোনো না কোনো রক্ষ কবচ, ঠিক আছে? তাই আমাদেরকে নিজেকে সব সময় সভ্যতার দিকে খেয়াল রাখতে হবে। আমি কি করছি, আমার আচরণটা কি, আমার আচরণ যেমন হয় সেরকম ভালো হবে। ক্লিয়ার? শাস্ত্রে বলা আছে যে মস্তক যদি আলগা থাকে বৃক্ষ যদি জন্ম হয়, বৃক্ষ, তা আমরা কি বৃক্ষ হতে চাই? ভক্তি ভাব হতে চাই। এখন বলা আছে পারিপার্শ্বিক পরিস্থিতিতে এরকম না। আচ্ছা, একজন আমাকে যা বলবে আমি কি তাই করবো? আমার তো একটা নীতি আছে, আমাকে দেখে আর একটু শিখবে। প্রচার কি? ভক্তের প্রচার কি? আমাকে দেখে আর একজন শিখবে, ঠিক না? এটা তো একটা প্রচার। আমি যদি শালীনতার সাথে চলি, আর একজন দেখে আমারটা দেখে সে চলবে। এটা হচ্ছে সভ্যতা। অসভ্যতা শেখার দরকার হয় না। হ্যাঁ, অসভ্যতা শেখার দরকার হয় না, সভ্যতা শেখার। আমি যখন সভ্যভাবে চলবো, আর একজন বলবে, আমার সামনে না বলে পিছনে বলবে, অমুক অমুক ছেলেটা বা অমুক মেয়েটা এরকম। এটা হচ্ছে কি প্রচার। ধর্মকে বা নিজেকে প্রচার করতে গেলে মুখে প্রচার করা প্রয়োজন, এমনি প্রচার, সভ্যতা এমনি প্রচার। বলা হচ্ছে যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, আমি তাদেরকে সেইভাবে পুরস্কৃত করি। হ্যাঁ, শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কথা, হে পার্থ, সকলে সর্বতভাবে আমার পথ অনুসরণ করে। ঠিক আছে? সকলেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের অন্বেষণ করছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে এবং অনুপরামাণু সহ সর্বভূতে কি, এটা কি লেগে থাকে, বিরাজমান পরমাত্মা রূপে সম্পূর্ণ রূপে উপলব্ধি করা যায় না। কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ রূপে উপলব্ধি করতে পারে। অন্যরা ভগবান শ্রীকৃষ্ণকে পরমাত্মা রূপে উপলব্ধি করতে পারে না, কিন্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরাই একমাত্র তাকে উপলব্ধি করে। সমস্ত তত্ত্ব অনুসন্ধানকারী সাধকের সাধনার বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণ। তবে যেভাবে ভগবানকে পেতে চায়, তার শীঘ্র কেমন ভাবে অপরাজিত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবে বিনিময় করে থাকে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো জীব আছে, যে রূপ, এগুলো সব ভগবানের। সেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর সেবা করে, কেউ তাকে সখা মনে করে খেলা করে, কেউ সন্তান বলে মনে করে স্নেহ করে, আবার কেউ প্রিয় বলে মনে করে ভালো করে। যে তাকে ভগবান শ্রী প্রতিরূপে পেতে যায় যেতে পারে, সখা রূপে পেতে চায় যেতে পারে। অন্য কথা ভগবান শ্রীকৃষ্ণ
লীলাবিলাস অনেক সহজ যে পেয়সী যদি পেতে চায় এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ প্রপাতনের ব্যাখ্যা করেছেন। ভগবান শুদ্ধ ভক্তের হরিবল এখানে তো এই শ্লোকের মধ্যে বলা হচ্ছে যে এ পার্থ সকলেই সর্বতোভাবে আমার কথা অনুসরণ করে। তার মানে যে পাপ কর্ম করতেছে সেও কি ভগবানের কথা অনুসরণ করছে? এখানে বলা হয়েছে প্রত্যেকটা রূপই ভগবানের রূপ। ঠিক আছে, ভগবান এইটা আমরা পেতে পারবো যখন দশমাতে যাবো বিভূতি যোগে, তখন আমরা পাবো যে অসুরের যে শক্তি, সে শক্তি ভগবান বলবে সে শক্তি আমার। তুমি যে শক্তি নিয়ে তুই বড়াই করছো সে শক্তিটা ভগবানের, ভগবান বলছে বিভূতি যোগে। তুমি যে অসভ্যতা করছো এটা ভগবানের, কিন্তু ব্যবহার সব ভগবানের শক্তি। এখানে নিজে থেকে কেউ কিছু সৃষ্টি করতে পারেনি। এখানে যে জেলখানা সৃষ্টি করতে চাও সরকার, যেখানে মদের লাইসেন্স দিচ্ছে তাও সরকার দিচ্ছে, মদের পারমিশন দিচ্ছে, মদের যে কারখানার যে পারমিশন এটা সরকার দিয়েছে। বুঝা গেছে? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ যদি এই অখাদ্য কুখাদ্যগুলো তৈরি না হতো তাহলে কেউ খেত না, ঠিক না? তাতে সবাই ভক্ত হতো। ভগবান কেন করল? সবই ভগবানের শক্তি। আমরা আপাত দৃষ্টি খারাপ এবং ভালো যে শক্তি দেখি না কেন সবই ভগবানের সৃষ্টি। এইভাবে আমরা এখানে আমার পথ বলতে কি বোঝাচ্ছে বলো? এখানে আমার পদে যে পদে সেটা আছে, এখানে আমার পদ বলতে ভগবান শ্রীকৃষ্ণ বুঝেছেন, বুঝিয়েছেন যে এই ফল প্রাপ্ত হওয়ার জন্য ভগবানের দিকে নির্দেশ করছে। যে ফল প্রাপ্ত হতে ভগবানে প্রদান করে, যে খারাপ সেটাও ভগবান প্রদান করছে। সকল দেহই ভগবানের। এই জন্য এখানে বলতে সবই আমার পথে অনুসরণ করে। এই অনুসরণ ওই অনুসরণ না যে ভক্ত হিসেবে অনুসরণ তা নয়। ভগবানকে যে যেভাবে অনুসরণ করছে এটা এরকম হয়। আবার এর ব্যাখ্যা এরকম হয় যে কেউ ভগবানকে প্রতিরূপে পেতে চায়, কেউ বন্ধু রূপে পেতে চায়, কেউ সখা রূপে পেতে চায়, হ্যাঁ, কেউ সন্তান রূপে পেতে চায়। এই অনুসরণ আমি কি বোঝাতে পেরেছি কি? অনেকে গোপাল পুজো করে, না? গোপাল পুজো করার অর্থ কি? ভগবানকে সন্তান রূপে পেতে চাচ্ছে, তাই তো? বোঝাতে পেরেছে কি? হ্যাঁ। আবার অনেকে ভগবানের রাধা মাধবের বিগ্রহ সেবা করছে, যে ভগবানকে প্রতিরূপে পেতে চায়, প্রেয়সী রূপে। কিন্তু এখন যদি প্রেয়সী রূপে পেতেছে, কি গোপাল পাবে? 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 ভগবানকে সন্তান রূপে সে পেতে চাইছে, সে কি কখনো প্রতিরূপে পাবে? পাবে, তা সম্ভব নয়। এই হচ্ছে বিষয়। কেউ যদি ভগবানকে সখা রূপে পেতে চায়, সে কি কখনো প্রতিরূপে পাবে? তা সম্ভব নয়। এইটাই। এখন কি ক্লিয়ার? এইভাবে যার ভাবনা যেমন, ভগবান শ্রীকৃষ্ণের ভাবের ভগবানও তাদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাব বিনিময় করে। ঠিক আছে, ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রাকৃত জগৎ এবং এই জড় জগতে ভগবানের সান্নিধ্য লাভ করে এবং তারা তার সেবায় নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ লাভ করে।
এইভাবে এখানে সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণ বুঝেছেন। তা আমরা কি আর এগোবো? আজকে আমাদের 12টা পর্যন্ত সময় নেই। স্টুডেন্ট আসছে? এই স্টুডেন্ট আসছে? বাচ্চারা কেউ আসছে? আসছে? Actually, আসলে তো তো দেখেন বাচ্চারা কেউ আসছে? না আসলে আমরা শুরু করবো। আর আসলে আমরা আছে? আমরা আজকে এই পর্যন্ত বিশ্রাম রাখছি। আগামী দিন ক্লাস হবে। আপনারা ক্লাসে সবাই কালকে ক্লাস হবে? আগামী দিন ক্লাস হবে। কালকে ইয়ে না? শনিবার না? সেটা তো আজকে কয় তারিখ? 26 তারিখ। 26 তারিখ থেকে হয়েছে। সিরাজি মাছ হবে 12টা 11টা একটা দিন। এই ক্লাস সকাল না? আগামীকাল থেকে হবে। আগামীকাল ক্লাস হবে। ঠিক আছে। তা সকলে ধর্মের ধন্যবাদ প্রণাম জানাই। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। চরম সিদ্ধি। স্কিপ করবো কিভাবে? প্রত্যেকটা শ্লোকে স্কিপ করার তো চান্স নাই, বরঞ্চ তাৎপর্য আরো বেশি করার দরকার আছে।